কিচেনে সবাইকে স্বাগত। আজকে তৈরি করব ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। এই কাঁটা চচ্চড়ি কথাটার সাথে উত্তম কুমারের খুব মিল আছে, কারণ আমরা জানি যে কাঁটা চচ্চড়ি উত্তম কুমারের একটা খুব প্রিয় খাবারের মধ্যে একটা প্রিয় পদ। আমি এই কাঁটা চচ্চড়িটাই আগেকার দিনের মা ঠাকুমারা যেরকম প্রসেসে করতো সেইভাবেই আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করব। দেখতে থাকুন কাঁটা চচ্চড়ি আজকের আমার রেসিপি। এই কাঁটা চচ্চড়ির জন্য আমি এখানে নিয়েছি আদা বেটে নেব, রসুন কিছুটা বেটে নেব পরিমাণ মতো, একটা টমেটো, দুটো প্রমাণ সাইজ পেঁয়াজ কুচিয়ে নেব, কাঁচা লঙ্কা, আর এই জিরে আর ধনে যেটা দেখছেন এটাকে আমি বেটে নেব। আগেকার দিনের মা ঠাকুমারা বাটা মশলায় রান্না করতেন। বাটা মশলার রান্নার স্বাদটা একটু আলাদাই হয়। আচ্ছা, প্রথমে মাছটাকে নুন হলুদ মেখে নেব, সবাই যেরকম ভাবে মেখে নেয়। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর ধনে জিরেটা বেটে নেবো, আর নুন হলুদ লঙ্কা গুঁড়ো যেরকম রেগুলারের মশলা সেগুলো লাগবে। আর ধনে আর গোটা জিরেটা যেটা দেখিয়েছিলাম সেটা আমি একটু জলে ভিজিয়ে নিয়েছি যাতে শিলে বাটতে আমার একটুখানি সুবিধা হয়। আচ্ছা, বেটে নিয়ে এবার শিলে দিয়ে দিয়েছি, বেটে নেব। গ্যাস জেলে এবার এদিকে কড়াটা চাপিয়ে নিলাম। বাঙালির রান্না সর্ষের তেল গরম হোক, সর্ষের তেলটা গরম হোক। গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে মাছগুলো, তুলে নেবো। কড়াই আরেকটু তেল দিয়ে দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। পেঁয়াজ তেলে শুকনো লঙ্কাটা দিলেই এই স্বাদটা একটু অন্যরকম হয়ে যায়। পেঁয়াজগুলো বেশ লাল লাল হয়ে গেছে, এবার একটু রসুন বাটা, একটু আদা বাটা কষাতে থাকবো। হলুদ দিয়ে দিলাম।
সঙ্গে আমি টমেটো কুচিগুলো দিয়ে, টমেটোটা কিন্তু বেটে নিলেও মন্দ হতো না। একটু কষাবো। এইবার আমি আদা জিরে বাটাটা দিয়ে দেবো। কষানোটাই হচ্ছে আসল। অনেকে এই সময় একটুখানি চিনি দেয় রঙের জন্য আর স্বাদের জন্য। আমি রান্নাতে একটু চিনিটা কম ব্যবহার করার চেষ্টা করি। লঙ্কা গুঁড়ো, যে যেরকম ঝাল খায়, একটু এটা ঝাল ঝালই ভালো। আর রঙের জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা। মা ঠাকুমারা কিন্তু শুকনো লঙ্কা বেটেই রান্না করতেন, কিন্তু আমরা তো এখন ভয় পাই শুকনো লঙ্কা বাটতে জানেন, আমরা গুঁড়ো লঙ্কাই ব্যবহার করি বেশি। জিরে ধনেটা বেটে নিলেও শুকনো লঙ্কাটা বাটার আর সাহস পেলাম না। এবার একটু একটু জল দিয়ে কষাতে থাকবো। জল দিয়ে দিলাম, জল দিয়ে এবার একটু গ্রেভিটা ফুটতে দেবো। ঢেকে রাখলাম। ঢাকা দিয়ে রান্না করলে কি হয়, গন্ধটা বেশ ঠিকঠাক থাকে আর তাড়াতাড়ি সুসিদ্ধ হয়, আর স্বাদটাও তার সঙ্গে ভালো হয়, গ্যাসেরও সঞ্চয় হয়, যার জন্য ঢাকা দিয়ে রান্না করা সব সময় অভ্যাস করবেন। ফুটে এসেছে, মাছগুলো দিয়ে দেবো। ফ্লেমটা একটু লো করে দিয়ে ঢাকা দিয়ে এটাকে মুছতে দেবো। মোটামুটি রসটা টেনে এসেছে, মাছের রসাটা। বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে। ব্যাস, এই সময় শুধু একটু সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেবো। আর কিচ্ছু করবো না, কোনো গরম মশলা না, কিচ্ছু না। আর চাইলে যারা একটু ঝাল খেতে ভালোবাসেন একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে রান্নাটাকে এখানে বন্ধ করে একটু ঢেকে রেখে দেবো স্ট্যান্ডিং টাইম। কিছুক্ষণ পর ওটাকে সার্ভ করে দেবো।